আজকে তোমাদের সাথে কিছু বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা আমি জীবনেও ভাবতে পারিনি যে আমার সাথে ঘটবে। আমি বিগত 5 বছর ধরে নেল এক্সটেনশন করছি, আমি জীবনেও ভাবতে পারিনি এই ঘটনাটা আমার সাথেই ঘটবে এরকম বাজে ভাবে। সেদিনকার কথা ভাবলে এখনো গায়ে কাটা দেয়। আমি ভাবতেই পারিনি যে আমি এত তাড়াতাড়ি রিকভার করে ফেলবো। দিনটি ছিল 26শে নভেম্বর, বৃহস্পতিবার। সময়টা আমার স্পষ্ট মনে আছে, কেননা সেদিন আমাদের ব্রাইডের ব্যাগ গোছানো ছিল। ব্যাগ গুছিয়ে কিন্তু 2:08 সময় বসেছিলাম নেল এক্সটেনশন করতে। তখনই আমার জীবনে এত বড় একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যার জীবনেও ভুলতে পারবো না। এবার আসি মেন কথায়। তোমরা অনেকেই জানো নেল এক্সটেনশনে যেই আঠাটা ব্যবহার করা হয় সেটা কিন্তু প্রচন্ড খতরনাক একটা আঠা, আর সেই আঠাটাই কিন্তু ছিটকে আমার 2 চোখে পড়ে যায়, আর তারপরেই শুরু হয় কাণ্ড। হ্যাঁ, এবার অনেকের মনেই প্রশ্ন আসবে আঠাটা কি করে চোখে পড়লো। আঠা পড়ার ঘটনাটা আমি একটু পরে শেয়ার করছি, তার আগে তোমাদের সাথে বলে নিচ্ছি আঠা পড়ার পরের মুহূর্তটা আমার সাথে কি হয়েছে সেটা আমি ছাড়া আর ভগবান ছাড়া কেউ জানে না। আঠাটা এতটাই খতরনাক, আমি তো ভেবেছিলাম জীবনেও আমি চোখে দেখতে পাবো না। আঠাটা পড়ার পরে আমার 2টো চোখ একেবারে আগুনের মতো গরম হয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম আমার চোখের মনি মনে হয় গলে গেছে, আমি মনে হয় অন্ধ হয়ে যাব, আর মনে হয় চোখে দেখবো না। আমার চোখের পাতা কিন্তু একদমই খুলছিল না। চোখের পাতা অনেক খোলার চেষ্টা করেছিলাম, তাও কিন্তু আমি খুলতে পারছিলাম না। 2টোর একটা চোখও খুলতে পারছিলাম না। তারপরে কিন্তু হসপিটালে নিয়ে গেছিল আমাকে সবাই মিলে। হসপিটাল থেকে কোনো রকম ওয়াশ করিয়ে কিন্তু আমার চোখের পাতাটা খুলেছে, কিন্তু তারপরেও আমি চোখ খুলতে পারছিলাম না, কেননা আঠাগুলো আমার চোখের ভেতরে ঢুকে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো গুঁড়ো হওয়ার কারণ আমি কিন্তু ডলাডলি করেছিলাম, আর তোমরা তো জানোই ওই আঠাগুলো এতটাই বাজে যে পরেই কিন্তু স্টিকি ভাব হয়ে যায়, আর ওই স্টিকি ভাব হওয়ার পরেই কিন্তু আমি চোখ ডলি করেছিলাম, তাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। হসপিটাল থেকে চোখের পাতা খুলে দিলেও আমি কিন্তু চোখ খুলতে পারছিলাম না। ওখান থেকে কিন্তু আমাকে সবাই মিলে আই ক্লিনিকে নিয়ে গেছিল আমাদের অশোকনগরে। ওখানে নিয়ে গিয়ে কিন্তু ফার্স্টেই আমার চোখটা ভালো করে ওরা চেক আপ করে নিয়েছিল, তারপরে কিন্তু ওটিতে নিয়ে গেছিল। আর আই ওটিতে ঢুকে আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম, ভেবেছিলাম আমার চোখ হয়তো কাটবে বা কিছুই না। কোনো রকম ভাবে কিন্তু আমার চোখের ময়লাটা বের করেছে যতটুকু পেরেছে, বাদ বাকি কিন্তু ওষুধের সাহায্যেই এখন বের হচ্ছে। ভগবানের অশেষ কৃপায় আমি কিন্তু খুব বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছিলাম। তারপরে ক্লিনিক থেকে আমাকে কিন্তু অনেক চোখের ড্রপ দিয়েছিল, 3 রকমের, 2 রকমের খাওয়ার ওষুধ দিয়েছিল। সেগুলোই খেয়ে কিন্তু আমি কিন্তু অনেক রিকভার করেছি। আর দেখতেই পাচ্ছ আমার চোখটা এখনো অনেকটা ফোলা আছে। আর সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম যে আমার 2টো চোখেরই রেটিনাতে প্রচন্ড বাজেভাবে স্ক্র্যাচ হয়েছে। ওই যে আঠা পড়ার পরে চোখটা এতটা ডলাডলি করেছি তার জন্যই কিন্তু স্ক্র্যাচ হয়ে গেছে। তবে এখন কিন্তু অনেকটাই ভালো আছে, কিন্তু চোখে ব্যথা।